একজন প্রবাসী ভাই আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন। তিনি প্রবাসে ছিলেন 10 বছর এবং 10 বছর থাকাকালে 10 থেকে 12 লক্ষ টাকা তার স্ত্রীকে তিনি পাঠান এবং দেশে ফিরে আসার পর দেখতে পান যে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এবং তার টাকাটিও নিয়ে চলে গেছে। তো এই অবস্থায় ওই ভাইটি জানতে চায় তিনি কার বিরুদ্ধে কিভাবে অভিযোগ দায়ের করবেন আদালতে। এটা এই বিষয়ে আমরা সবাই জানি যে এটা অহরহ ঘটনা ঘটছে আমাদের সমাজে, এইগুলো প্রায় হচ্ছে। কিন্তু আমি প্রথমেই এই যে প্রবাসী ভাইটা টাকা পাঠাইছে বিশ্বাস করে তার স্ত্রীর অ্যাকাউন্টে 10 থেকে 12 লক্ষ, এটা ওনারই ভুল। সব ক্ষেত্রেই আমি ওনাকেই দোষারোপ করবো, সে ভুল করেছে। এতগুলি টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে কেন পাঠালো সে, আর এতদিন সে প্রবাসে থাকবে বা কেন? বেশি লোভটা করা ভালো নয়। টাকা ইনকাম হয়েছে, মাঝে মধ্যে আপনি আসেন, বিদেশে আসেন, ছুটিতে আসেন, বিদেশ থেকে দেশে আসেন, স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে যান, কথা বিনিময় করে যান, সন্তানদের দেখাশুনে যান। কিন্তু আপনারা ভাই টাকার মোহে বছরের পর বছর সেই বিদেশে পড়ে আছেন। তো এটা আমি কি পরামর্শ দেব? এই দোষটা সম্পূর্ণ আপনারই। আপনার এই দায়ভারটা এবং দোষী হিসেবে আপনি সাব্যস্ত হবেন প্রথমেই। এই কাজটা করবেন না আপনারা সজাগ হন। এটা তো প্রায় অহরহ ঘটতেছে। এই জন্য আমি এই বিষয়ে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন না তা নয়, কিন্তু এটা অত্যন্ত দুরূহ কাজ। কি করবেন? আপনার স্ত্রীকে এইরকম দোষী বানাবেন যে আমার স্ত্রী আমার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে আমার দেওয়া টাকা বা স্বর্ণালঙ্কার। এটা আপনার স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা হবে না তো। স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী, এটা আইনে বলা আছে। আপনি স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করতে পারবেন না, এটাই আমার পরামর্শ।